শেরশাবাদিয়া বিকাশ পরিষদের ত্রৈবার্ষিক সম্মেলন ভূমিপুত্র স্বীকৃতি এবং সংরক্ষণে পুনর্বহালের জোরালো দাবি। রায়গঞ্জ ব্লক 2 এর অন্তর্গত শরিয়াবাদ মোহনা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শেরশাবাদিয়া বিকাশ পরিষদের ত্রৈবার্ষিক সম্মেলন এবং নতুন ব্লক কমিটি গঠন সভা। হেমতাবাদ বিধানসভার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট সদস্য, শিক্ষক শিক্ষিকা সহ শেরশাবাদিয়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। সম্মেলনে 3টি মূল দাবি তুলে ধরা হয়। প্রথমত, প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে সংযুক্ত এলাকার ভূমিপুত্র হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান। দ্বিতীয়ত, একটি স্বতন্ত্র ডেভেলপমেন্ট বোর্ড এবং ভাষা একাডেমি গঠন করে তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে যখন মাঠে যেতাম ছেলে তখন আমাদের জন্য লাহারি নিয়ে যেত। এবার শুনেন, এইবার এই যে ভাই মাঠে সারা জীবন হাল বইতে বইতে দিন গেল, আর এই হাল বয়ে এই জমি চাষ করে সারা জীবন খেয়ে আসছি বাপদাদার আমল থেকে। আমাদের কাজ এটাই, চাষাই আমাদের কাজ, আর চাষা ছাড়া কোনো উপায় নেই, আমাদের কোনো ইনকাম নেই। তো আজকে আমার ছেলে নাস্তা নিয়ে আসবে, তার এই ভূমিপুত্র আমার সেই ছেলেটাকে দেখবেন এই মুহূর্তে, আর সকলকে বলবে যে আপনারা অনুভব করবেন, দেখবেন যে আমাদের এই জীবনটা, এই সংস্কৃতিটা একদিন সকলেরই ছিল। বাপুজি কত দূর আছো জি বাপু? ঢালের ভুয়ে হাঁটা হাঁটা খাচ্ছে গেল জি বাপু। শেরশাবাদিয়া आवाज কেনে পায় না, কোনতে আছো শেরশাবাদিয়া आवाज কেনে পায় না। স্কুলে ধরি কলেজে ধরি কাউকে দেখা যায় না। কোনতে আছো শেরশাবাদিয়া आवाज কেনে পায় না। স্কুলে ধরি কলেজে ধরি কাউকে দেখা যায় না। কোনতে আছো শেরশাবাদিয়া সমাজটা তোর পিছিয়া। কোনতে আছো শেরশাবাদিয়া সমাজটা তোর পিছিয়া। নেতার পিছে ঘুরছো খালি হারাম খাইছো লুকিয়া। কোনতে আছো শেরশাবাদিয়া সমাজটা তোর পিছিয়া। নেতার পিছে ঘুরছো খালি হারাম খাইছো লুকিয়া। ছেলেপিলা সব কোনতে আছো শেরশাবাদিয়া জনগণ। ছেলেপিলা সব কোনতে আছো শেরশাবাদিয়া জনগণ। মিটিংয়ে ধরি মিছিলে ধরি কোনতে রয়েছে তোমার মন। কোনতে আছো শেরশাবাদিয়া আওয়াজ কেনে পায়। আজান হচ্ছে, কার্যকারী হয়েছিল। বর্তমান অবস্থায় আমরা কোথায় আছি আপনারা জানেন না। আমরাকে বি ক্যাটাগরিতে ফেলে দিয়েছি। তাহলে আমাদের এখন আগামী দিনের ভবিষ্যৎ ছেলে মেয়েদের কি অবস্থা দাঁড়াবে? এই ক্যাটাগরিতে তো চাকরি হচ্ছে না, বি ক্যাটাগরিতে হলে কোথায় আমাদের ভবিষ্যৎ জানি না। তাই আমার পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অনুরোধ, আমরা সবাই মুসলিম। আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের সাংগঠনিক নতুন করে আবার গঠন, দ্বিতীয় সম্মেলন ব্লক কমিটি গঠন। আর আমাদের মূল দাবি হচ্ছে আমাদের ওবিসি এ পুনরায় যেখানে ছিল সেখানে আমাকে ফিরিয়ে দিতে হবে। আর কি দাবি রয়েছে? আমাদের জনগোষ্ঠী, আমাদের শেরশাবাদ জনগোষ্ঠীর বোর্ড তৈরি করে দিতে হবে। আমরা আগামী দিনে যদি আমরা এই বোর্ড বা ওবিসি এ পুনর্বহাল না হয়, তাহলে আমরা বক্তব্য রাখছি, আপনাকেও বলছি, যদি না হয় তাহলে পাবলিক যেভাবে সাড়া দিয়েছি, সরকার যদি আমাদের চিন্তা ভাবনা না করে, সরকার যদি আমাদের ফিরিয়ে না দেয়, তাহলে দায়ী থাকবে আমাদের সরকার। আমি প্রাক্তন জেলা পরিষদ শেরশাবাদ বিকাশ পরিষদের জেলা কমিটির মেম্বার।
আস্তে আস্তে ছেড়েই দিবে, কি আমাদের চাকরি হবে না তো লেখাপড়া করে কি হবে। তাই আমরা আমাদের যে জনপ্রতিনিধিকে পাঠিয়েছি তারা যদি আমাদের কথা না শুনে, আমাদের কথায় কর্ণপাত না করে, তাহলে আমাদের জনগোষ্ঠী তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে 26শে বিধানসভায়। আজকে পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী বিকাশ পরিষদ 3 বছর পূর্তি উপলক্ষে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রায়গঞ্জ ব্লকে একটা ব্লক সম্মেলন ছিল এবং এই সম্মেলনের কিছু দাবি দাওয়া এবং কমিটি পুনর্গঠন ছিল। আপনাদের মূলত কী কী দাবি রয়েছে? আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকেই দাবি 3টি রয়েছে। দাবি অনেকগুলো রয়েছে, তার মধ্যে 3টি দাবি আমরা বেশি করে সরকার দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে হচ্ছে অন্যান্য জনজাতির, পিছিয়ে পড়া জনজাতির সমতালে আমাদেরকে একটি উন্নয়ন বোর্ড, আমাদের ভাষা সংস্কৃতিকে সংরক্ষণ করার জন্য আমাদের একটি ভাষা একাডেমি, আর এই যে ওয়াকফ সম্পত্তির বিষয়ে আমরা সোচ্চার হয়েছি, এই সম্পত্তিগুলোকে আমাদের ফিরিয়ে দিতে হবে এবং এই ওয়াকফে যে কমিটি গঠনে যে বহিরাগতদের ঢুকতে দেওয়া হচ্ছে সেটাকে থেকে আমরা এর বিরোধিতা করছি। আর একটি চলমান সমস্যা আছে, আমাদের ওবিসি এ থেকে বিতে নিয়ে যাওয়া হয়েছে এবং কিসের ভিত্তিতে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা দ্বন্দ্বে আছি। সরকারকে আমরা আবেদন করছি, বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি যেন আমাদেরকে আগের এতে ওবিসি এতে নিয়ে যাওয়া হয় এবং সেটা বিজ্ঞানসম্মত সার্ভে করার পরে আমরা চাইছি। আমরা কেউ জানিই না যে এটা সার্ভেটা কখন হলো এবং কীভাবে হলো, এটা আমাদের একটা বঞ্চনা, আমরা এটার প্রতিবাদ করছি। এবং যদি এই সমস্ত কিছু না হয়, আমরা কর্তৃপক্ষকে বলেছি, সরকারের বিভিন্ন দপ্তরে গিয়েছি, সরকার কর্তৃপক্ষকেও বলেছি, এমএলএ এমপিদের, ওনারা বলেছেন, আশ্বস্ত করেছেন যে আমাদের নভেম্বরের মধ্যে অন্তত 2-1টি সমস্যা আমাদের মিটিয়ে দিবে। আমরা সরকারের সঙ্গে সহমত আছি এবং নভেম্বরের অপেক্ষায় রয়েছি যে ওনারা আমাদের আবার ওবিসি বি থেকে এতে ফিরিয়ে নিয়ে আসবে। আর আমাদের কমিটির যে আছে সংগঠন, তার পুনর্গঠন হচ্ছে, যেটা অ্যাজ ইউজুয়াল হয় আর কি, 3 বছর পূর্তি উপলক্ষে সেটাই হচ্ছে।